তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তবে কোন দেশের হাসপাতালে সেটি জানাননি। সরকার নয়, বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের নেপথ্যে নিজ দলেরই লোকেরাই ছিল, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ইলিয়াস আলীকে নিয়ে ধোঁয়াশা থামছে না, কেউ বলে বেঁচে আছে, কেউ বলে মারা গেছে। আমি কিন্তু গতকাল অলরেডি প্রমাণ করে দিছি যে ইলিয়াস আলী বেঁচে আছে। এরপর আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম, সেখানে ইলিয়াস আলীর আপন ছোট ভাই তিনি বলতেছেন যে আমার ভাই বেঁচে আছে এবং তিনি বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং গতকাল কিন্তু একটি ভিডিও দেখেছেন আপনারা যে ইলিয়াস আলীর স্ত্রী কিন্তু সেই পুলিশের এসআইকে ধুয়ে দিয়েছেন একরকম। হ্যাঁ, এবং আরেকটা তথ্য আমরা জানতে পারলাম যে ইলিয়াস আলীকে নাকি আওয়ামী লীগ সরকার গুম করেনি, ইলিয়াস আলীকে গুম করেছে বিএনপির কিছু লোকজন। কি একটা অবস্থা ভাই না! এই অভিযোগটা কারা কারা আনছেন তাদের সরাসরি ভিডিও আমাদের কাছে আছে, আমরা দেখাবো। দর্শক, আগে চলুন যে ইলিয়াস আলীর ছোট ভাই তিনি কি বলতেছেন। তিনি বলতেছেন যে আমার ভাই বেঁচে আছে, তিনি চিকিৎসাধীন আছে। ভাই, তার ভাই যদি কথা বলে তাহলে আমরা কোন কলিমুদ্দি সলিমুদ্দি ভাই আমরা বলতেছি তিনি মারা গেছেন না? চলুন ইলিয়াস আলীর ছোট ভাই কি বলছে আমরা সেই ভিডিওটা দেখে এরপর আমরা দেখবো যে ইলিয়াস আলীকে গুম করেছিল কারা। সিলেটের সন্তান নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি বেঁচে থাকার, কিন্তু তিনি জীবিত না মৃত এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো পরিষ্কার বক্তব্য আসেনি। এ নিয়ে বুধবার সকালে সিলেট ভিউর সঙ্গে কথা হয় ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লোনার। জানা যায় মঙ্গলবার মাগরিবের নামাজের পর সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর জামেয়া মসজিদে ইলিয়াস আলীর পারিবারিক উদ্যোগে তার সুস্থতা কামনায় খতমে বুখারি ও দোয়া মাহফিল হয়েছে। এতে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জানান, যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আজকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর সুস্থতা কামনায় খতমে বুখারি ও দোয়া করিয়েছেন। কারণ নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত গহরপুর মাদ্রাসার সঙ্গে ইলিয়াস আলী ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তবে কোন দেশের হাসপাতালে সেটি জানাননি। দোয়া মাহফিলের পর একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা ছড়াতে থাকেন বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য মানুষ। এ বিষয়ে বুধবার সকাল 10:30টার দিকে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা মুঠোফোনে সিলেট ভিউকে বলেন, বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে। আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি তার জন্য দোয়া করতে। আমাদের এখনও দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন। প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি, তাই সবসময় তার সুস্থতার জন্য বিভিন্ন স্থানে দোয়া করিয়েছি। প্রথম থেকেই আইডিতে পোস্ট করেন, মিথ্যা বা কোনো প্রকার গুজবে কান দিবেন না, প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময়ে। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহসিনা। শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি। ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতেরও দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর রহস্যময় আয়নাঘর থেকে মুক্তি পান নিখোঁজ কয়েকজন। ফেসবুকে কয়েকবার গুঞ্জন ওঠে আয়নাঘর থেকে ইলিয়াস আলী ফিরে এসেছেন। পরে এই গুঞ্জন গুজব বলে প্রমাণিত হয়। এর মধ্যে মাসুদ রানা নামে এক ব্যক্তি নিজেকে র্যাব সদর দপ্তরের দায়িত্ব পালনকারী পুলিশের এসআই দাবি করে ফেসবুকে জানান, ইলিয়াস আলীকে হাসিনা সরকার খুন করে লাশ সাগরে ফেলে দিয়েছে। তবে বিএনপি নেতারা মনে করেন ইলিয়াস এখনও বেঁচে আছেন এবং শেখ হাসিনা সরকারের কোনো গোপন আস্তানায় বন্দী আছেন। এই অবস্থায় নতুন করে গুঞ্জন উঠেছে ইলিয়াস আলী বেঁচে থাকার। তবে পরিবারের পক্ষ থেকে পরিষ্কার করে কোনো বক্তব্য আসছে না। মঙ্গলবার গহরপুর মাদ্রাসায় তার ভাইয়ের পক্ষ থেকে ইলিয়াস আলীর বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এমন কথা বলে দোয়া করানোয় রহস্য আরও ঘনীভূত হয়েছে। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে ইলিয়াস আলীর ছোট ভাই
এখানে একটি গুরুত্বপূর্ণ একটি নিউজ এখানে বলা হচ্ছে, ইলিয়াস আলীর ছোটো ভাই, তিনি ভাই নিজে মুখে বলেছেন যে আমার ভাই বেঁচে আছেন, তিনি চিকিৎসাধীন আছেন বিদেশের একটি হাসপাতালে। তো এখন আপনি ভাই কে ইলিয়াস আলীর, যে আপনি এভাবে বলতেছেন তিনি মারা গেছে, আপনি একবারে মানে এমনভাবে বলতেছেন যে আপনি নিজের চোখে দেখেছেন তাকে মেরে ফেলতে। এবং গতকাল কিন্তু ইলিয়াস আলীর স্ত্রী একটি ভিডিও আমি দেখেছি, সেই ভিডিওটা আপনারা দেখবেন আমার চ্যানেলে গিয়ে। ইলিয়াস আলীর স্ত্রী নিজে বলছেন সেই পুলিশের এসআইকে, যিনি সর্বপ্রথম বলেছিল যে ইলিয়াস আলীকে মেরে ফেলছে, তাকে বলছেন, সেই পুলিশের এসআইকে ইলিয়াস আলীর স্ত্রী উদ্দেশ্য করে বলেছেন যে আপনিও তো শোনা কথা বলতেছেন, আপনি কীভাবে কনফার্ম করতেছেন ইলিয়াস আলীকে মেরেই ফেলছে। যাই হোক, তো ইলিয়াস আলী বেঁচে আছে, মানে এটা এখন আমরা বিশ্বাস করতে পারি আর কি, তিনি বেঁচে আছেন। তার ছোটো ভাই যেহেতু বলছে, চলুন আমরা দেখে আসি যে ইলিয়াস আলীকে গুম করেছিল নাকি বিএনপির কিছু লোকজন, আওয়ামী লীগের লোকজন ছিল, হয়তো বিএনপির কিছু লোকজনেরও মানে সাই ছিল তাদের গুম করার জন্য। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। সরকার নয়, বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের নেপথ্যে নিজ দলেরই লোকেরাই ছিল, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বিকেলে ইলিয়াস আলী গুমের 9 বছর উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এ দাবি করে এর নেপথ্যে যারা ছিল তাদের চিহ্নিত করতে দলের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন মির্জা আব্বাস। শুনেন, আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। এদেরকে অনেকেই ছিলেন। ইলিয়াস গুম হওয়ার আগের রাত্রেবেলা দলীয় অফিসে কোন এক ব্যক্তির সঙ্গে বাক বিতণ্ডা হয় মারাত্মক রকম। ইলিয়াস খুব গালিগালাজ করেছিল তাকে। সেই যে পিছন থেকে ধ্বংসন করার এই সাপগুলো আমার দলে এখন রয়ে গেছে। যদি এদেরকে দল থেকে আপনার বিতাড়িত না করেন এখন পর্যন্ত, সামনে দল আগাতে পারবেন না। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে কি বলা হলো ভাই? এখানে বলতেছে ইলিয়াস আলীকে আপনার বিএনপির কিছু নেতাকর্মীরাই গুম করেছেন, মানে আওয়ামী লীগ তো করেছে, তবে বিএনপির কিছু নেতাদের মানে আপনার তারা বলেছিল যে হ্যাঁ গুম করে ফেলেন, আমাদের কোনো অভিযোগ নেই, মানে তারা সাথে ছিল আর কি। আওয়ামী লীগই গুম করেছে, তবে বিএনপির কিছু নেতাকর্মী সাথে ছিল। যাই হোক দর্শক, কথা সেটা না ভাই, কথা হয়েছে কি যে অন্যায় যে করবে সে যেই দলেরই হোক, যেই মতেরই হোক, হ্যাঁ, যত বড় নেতাকর্মীর ছেলেই হোক, যত বড় নেতাকর্মী হোক, কোনো ছাড় হবে না। অন্যায়ের বিচার বাংলার জমিনে হবেই। কি বলেন? আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্ট, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ইলিয়াস আলী। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময়ে। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাফসিনা। শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি। ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতেরও দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর রহস্যময় আয়নাঘর থেকে মুক্তি পান নিখোঁজ কয়েকজন।